আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে এই আলিয়া কাট ডিজাইনটার কাটিং এবং সেলাই ভিডিওটা শেয়ার করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, আর এর সাথে ম্যাচিং করে আমি একটা লেসও নিয়ে নিয়েছি সিকোয়েন্স আর কালার ম্যাচিং করে। আর যেই মাপে আমি এই জামাটা তৈরি করব সেই মাপটা আমি স্ক্রিনের সাইডে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমেই এখানে আমি কাপড়টা পুরো মেলে এক সাইড থেকে বডির কাপড়টাকে কেটে আলাদা করে নিব। আমার বডির লম্বা হচ্ছে 15 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি 16 ইঞ্চি নিয়ে আমি কাপড়টাকে কেটে আলাদা করে নিব। এখানে আমার 2 ভাঁজ করা আছে কাপড়টা, দেন আমি 4 ভাঁজ করে বিছিয়ে নিব। এখানে আমি লাম্বার মাপটা দেখিয়ে দিয়েছি। এই যে 16 ইঞ্চি আছে, আমার বডির লাম্বাটা হবে 15 ইঞ্চি। দেন এই সাইড থেকে আমি কাঁধের মাপটা মেপে নিব। কাঁধের মাপটা হচ্ছে 7.5 ইঞ্চি, আর এখান থেকেও 7.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিব। এখানেও 7.5 ইঞ্চি দাগ দিয়ে নিব। দেন এখান থেকে উপরের দাগের সাথে এভাবে করে সোজা করে দাগ টেনে মিলিয়ে নেব। এখানে আর্মহোলের শেপটা হবে, তার আগে আমি বডির মাপটা মেপে নিয়েছি। বডি হচ্ছে 38 ইঞ্চি, 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। আর এখানে আমি পেটের মাপটা মেপে নেব। পেট হচ্ছে 33 ইঞ্চি, 33 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.25 ইঞ্চি। দেন আমি বডির মাপ আর পেটের মাপটা এভাবে করে দাগ টেনে জয়েন দিয়ে নেব। আর সেলাইয়ের জন্য এখানে আমি 1 ইঞ্চি কি 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। আর এই যে এখন আমি আর্মহোলের শেপটা দিয়ে নিব। বডির যে মাপটা আছে ওইখান থেকে ধরে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি আর্মহোলের শেপটা দিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চির থেকে একটু বেশি এভাবে করে নিয়ে রাউন্ড শেপ দিয়ে নিব, যাতে সাইড দিয়ে ঝুলে না থাকে। এটার ফলে সাইড দিয়ে ঝুলে থাকবে না ফ্রকটার। আর এখন আমি গলার মাপটা মেপে নিব। এখানে জাস্ট শুধু চিহ্ন দিয়ে রাখবো, 3 ইঞ্চিতে আমি চিহ্ন দিয়ে রাখছি। আর কাঁধের জায়গায় আমি একটু 2 সুতা পরিমাণ এভাবে করে ডাউন করে নিব কাঁধটাকে, এই যে এভাবে করে। দেন আমি এই দাগে দাগে কাপড়টাকে কেটে নেব। তো এরপর আমি এই যে গলাতে চিহ্ন দিয়ে নেব। গলাটা আমি এখন কাটিং করে নিব না, বক্রম দিয়ে তারপর গলাটা সেলাই করব। দেন আমি একটা পাশ সরিয়ে নিয়েছি, আর এখানে একটা পাশ নিয়ে নিয়েছি। আর এটাকে আমি তালপাট কেটে নিব। সামনের পাটের জন্য তালপাট কেটে নিব। আর সামনে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটার জন্য উপর থেকে 12 ইঞ্চি নিয়েছি, আর নিচের থেকে ধরলে 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর এই 4 ইঞ্চি থেকে আমি এভাবে করে পেটের যে দাগটা আছে সেই বরাবর এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নেব। আর এই দাগ বরাবর আমি কাপড়টাকে কেটে নেব। খেয়াল রাখবেন এখানে কিন্তু আমি 4 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। তো আমার বডিটা কাটা হয়ে গিয়েছে। এরপর আমি নিচের ঘেরটা কেটে নিব। আমার নিচের ঘেরটা হচ্ছে 27 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি টোটাল আমি 29.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে পিছনের যে পিছনের যে পার্টটা আছে সেটার জন্য এই কাপড়টা কেটেছি। তো এত ঘের দিব না আমি, এখান থেকে আমি হাতার কাপড়টা কেটে আলাদা করে নিব। তো এখানে আমি হাতার কাপড়ের জন্য আমি 16 ইঞ্চি 17 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব হাতার জন্য। আর বাকি কাপড়টা আমি নিচের ঘের দিব, যেহেতু আমার মানে সাইড থেকে হাতাটা কাটিং করতে হবে, ওই পাশ থেকে হাতাটা হচ্ছে না। আর এখানে আছে হচ্ছে 13.5 প্রায় 14 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। তো এটা হচ্ছে পিছনের পার্ট। এরপর আমি সামনের পার্টটাকে কাটিং করে নিব। খেয়াল রাখবেন এই সামনের পার্টটা কিন্তু একটু বেশি কাটতে হবে, যেহেতু ওইখানে আমরা সামনের পার্টে একটা ডিজাইন দিব 4 ইঞ্চি পরিমাণ। তো এখানেও ঠিক 4 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে সামনের পার্টটাকে কাটিং করতে হবে। এই তো আমি 4 ইঞ্চি বেশি নিয়ে সামনের পার্টটাকেও কাটিং করে নিব।
এরপর আমি পেছনের পাটটাকে সরিয়ে নিচ্ছি। আর পিছনের পাটে আমি যতটুকু কাপড় কেটে নিয়েছিলাম হাতার জন্য, সামনের পাট থেকেও ঠিক ওই পরিমাণ কাপড় আমি কেটে আলাদা করে নিব। এই তো আমি হাতার জন্য কাপড়টা কেটে নিয়েছি। আর এটা হচ্ছে সামনের পাটের ঘের হবে এতটুক। আর এই যে 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই 4 ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে নিব। এরপর আমি এভাবে করে রাউন্ড শেপ দিয়ে এই দাগের সাথে মিলিয়ে নিব আর কাপড়টাকে কাটিং করে নিব। ঠিক সামনের পাটে যেভাবে করে রাউন্ড কেটেছিলাম, দেন আমি এভাবে করে সামনের পাটটাকে এভাবে করে বডির সাথে জয়েন দিয়ে নেব। তো এরপর হাতাটা কাটিং করে নিব। যে আমি ঘেরের সাইডের থেকে কাপড় কেটে রেখেছিলাম সেই কাপড়গুলোকে এভাবে করে দুইটা হাতার জন্য আমি এভাবে করে বিছিয়ে নিয়েছি। এই সাইডে একটু আঁকা বাঁকা আছে, সেটাকে কেটে সোজা করে নিব। আর এখান থেকে 1/2 ইঞ্চি মার্ক করে নিব উপরের সেলাইয়ের জন্য। তারপর আমি হাতার লম্বাটা মেপে নিব 19 ইঞ্চি। 19 ইঞ্চি মেপে দাগ দিয়ে নিব। আর সেলাইয়ের জন্য নিচে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ এভাবে করে দাগ দিয়ে নিব। হাতার মুখটা হচ্ছে 10 ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব। আর এখান থেকে 3.5 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে দিব। এখানে 8.5 ইঞ্চি পরিমাণ আছে। তো এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিব আর্মহোলের মোহরার, মানে হাতার যে মোহরাটা আছে সেই মোহরার। দেন আমি হাতাটাকে কাটিং করে নিয়েছি। এরপর আমি তালপাটটাকে কাটিং করে নিব। এভাবে করে দুইটা হাতা মেলে নিয়েছি। এই তো তালপাটটাকেও কাটিং করে নিয়েছি। এরপর আমি গলাতে যে বক্রম দিয়ে গলা সেলাই করব তার জন্য এখানে 3.25 ইঞ্চি পরিমাণ আমি গলার চওড়াটা নিয়ে নিয়েছি আর 6 ইঞ্চি পরিমাণ গলার লম্বাটা নিয়ে নিয়েছি। দেন আমি এখানে একটা বক্স শেপ দিয়ে নিব। আর এখানে আমি একটু রাউন্ড শেপের ভি তৈরি করে নিব, মানে একদম ভি না, একটু হালকা রাউন্ড শেপ দিয়ে ভিটা তৈরি করে নিব। এই হচ্ছে আমার গলার। দেন আমি একটা এক্সট্রা কাপড়ের উপরে বক্রমটাকে রেখে সেলাই দিয়ে নেব আর গলাটাকে এই যে, এরপর আমি সামনের পাটে এভাবে করে গলাটাকে লাগিয়ে নিয়েছি। এই তো আমার সামনের পাটের গলাটা তৈরি করা হয়ে গিয়েছে। দেন এরপর আমি এই সামনের যে নিচের পাটটা আছে, কুচি যে ঘেরের পাটটা, সেটাকে আমি এভাবে করে চিহ্ন দিয়ে নিব। মাঝখানে চিহ্ন, দোনোটার মাঝখানে চিহ্ন দিয়ে আমি এভাবে করে ছোট ছোট কুচি দিয়ে আমি সমানভাবে বডির সাথে নিচের ঘেরটাকে লাগিয়ে নিব। তো এই তো লাগিয়ে নিয়েছি। এরপর আমি লেসটাকে এভাবে করে উপর গলা থেকে ধরে একদম পেট পর্যন্ত এভাবে করে লাগিয়ে নিব। একইভাবে আমি এই পাশেও লাগিয়ে নিব। এই তো আমার লেসটাও লাগানো হয়ে গেছে। দেন আমি এই যে পিছনের পাটটাকেও গলা সেলাই করে নিয়েছি একইভাবে, আর বডির সাথে নিচের ঘেরটাকেও কুচি দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর আমি কাঁধের জয়েন্টটা দিয়ে নিব। তো এখানে আমি কাঁধের জয়েন্টটাকেও দিয়ে নিয়েছি। এরপর আমি হাতাটা লাগিয়ে নিব। তার আগে হাতার মধ্যে আমি লেস লাগিয়ে নিচ্ছি। হাতার নিচের দিকে এভাবে করে দোনো হাতাতে লেস লাগিয়ে নিব। এরপর আমরা সামনের পাটটাকে খেয়াল করে নিব, যেই পাটে তালপাট কাটা আছে সেটাকে আমরা এভাবে করে সামনের দিকে বসিয়ে নিব। আর আরেকটা হাতাকেও এভাবে করে বসিয়ে আমরা এভাবে করে সেলাই দিয়ে নিব। তো হাতাটাও লাগানো হয়ে গিয়েছে। এরপর আমরা বডি সেলাই করে নিব। তো বডি সেলাই করার আগে আমি সাইড ফাড়ার মাপটা মেপে নিব। কামিজে যতটুকু ফাড়া দিতে হয় ওই পরিমাণ মেপে নিব। আমি এই লাম্বার এই বডির জন্য এখানে আমি 12 ইঞ্চি পরিমাণ ফাড়া দিয়ে নিয়েছি। দেন আমি এভাবে করে বডির সাইডটাকে সেলাই করে নিব। এখানে যতটুকু ফোল্ড করতে প্রয়োজন ঠিক ওই পরিমাণ এভাবে করে সেলাই দিয়ে নিব। তো এখানে আমি বডিটাকেও সেলাই করে নিয়েছি একদম হাতা থেকে ধরে। তো এরপর কামিজে সাইড ফাড়া যেভাবে করে সেলাই করি ঠিক ওইভাবে করে ফোল্ড করে পুরোটা ঘেরকে আমি একসাথে সেলাই দিয়ে নিব সামনে পিছে।
তো এই তো আমার জামাটা তৈরি করা হয়ে গিয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।